আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টোরি টিভিতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুগণ, আজ আপনারা জানতে পারবেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিছু নাস্তিকদের সাথে ঘটে যাওয়া অবাক্কর ঘটনা। বন্ধুগণ, ইতিমধ্যে যারা স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামিক সুন্দর সুন্দর ঘটনাগুলি পেতে স্টোরি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে সুন্দর ঘটনাগুলি উপভোগ করতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ। এবার চলুন সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। একবার কিছু নাস্তিক লোক হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা আছেন এই বিষয়ে বাহাসের আহ্বান জানালো। বিতর্ক ও বাহাসের সময় নির্ধারিত করা হলো। যে সময় আসার কথা ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই সময় থেকে অনেক দেরি করে আসলেন। নাস্তিকরা খুশি হলো। তারা ভাবলো ইমাম সাহেব মনে হয় পরাজিত হওয়ার ভয়ে দেরি করে এসেছে। খানিক পরে তিনি হাজির হলেন। নাস্তিকরা দেরিতে যাওয়ার কারণ জিজ্ঞাসা করল। তারা বলল, আপনার ওয়াদাই ঠিক নেই, আপনার সাথে আমরা কোনো বাহাসই করব না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার দেরি হওয়ার ঘটনা শুনুন। আমার আসার পথে একটা নদী পড়েছিল। নদীতে নৌকা মাঝি কিছুই ছিল না। চিন্তা করছিলাম কিভাবে পার হব। ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল। নদীর পাশে একটা গাছ ছিল। গাছটা হঠাৎ নিজে নিজেই কেটে পড়ে গেল। তারপর গাছটা এমনি নিজে নিজে চিরে তক্তা হয়ে গেল। তক্তাগুলো নিজে নিজে জুড়ে জুড়ে একটা নৌকা হয়ে গেল। আমি নৌকাতে আরোহণ করলাম। নৌকাটা আপনা আপনি নদী পাড়ি দিয়ে এপারে চলে আসলো। এই ঘটনার কারণে আমার একটু দেরি হয়ে গেছে। এই ঘটনা শুনে ওই নাস্তিকরা বলল, আরে, আমরা তো শুনেছিলাম আপনি একজন বড় জ্ঞানী ব্যক্তি, তাই আপনার সাথে আলোচনা করতে এসেছিলাম। এখন তো দেখছি আপনি একজন চরম বোকা, আপনার সাথে কি বাহাস করব। এমন গাঁজাখড়ি কথা কি কেউ বিশ্বাস করতে পারে? কোনো লোক ছাড়া গাছ কেটে পড়ে কিভাবে? কোনো লোক ছাড়া নৌকা তৈরি হয় কিভাবে? আর মাঝি ছাড়া নৌকাই বা চলে কিভাবে? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আরে বোকা আমি না, বোকা তোমরা। তোমাদের সাথে আমার বাহাস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সামান্য একটা গাছ যদি কোনো লোক ছাড়া কেটে পড়তে না পারে, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে, একজন মাঝি ছাড়া নৌকা যদি চলতে না পারে, তাহলে এই বিশাল আসমান জমিন, এই বিশাল পৃথিবী কোনো সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয় কিভাবে? কোনো পরিচালক ছাড়া এগুলো চলে কিভাবে? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বুদ্ধিমত্তা দেখে, তার এই যুক্তি দেখে সাথে সাথে নাস্তিকেরা পরাজয় বরণ করে নিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ইসলামিক সুন্দর ঘটনা নিয়ে দ্রুত হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।